আমি টিউলিপ সামন্ত বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কালনা কলেজের বিএড সেকশনের ৪র্থ সেমিস্টারের একজন ছাত্রী। আজকে আমরা যেটি পড়ব সেটি হলো সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, যেটি ৭ম শ্রেণীর গণিত পুস্তকের অন্তর্গত। প্রথমেই আমরা জানব সমান্তরাল সরলরেখা কাকে বলে। একই সমতলে অবস্থিত দুইটি সরলরেখা উভয় দিকে যথেচ্ছভাবে বাড়ালে তারা যদি কখনোই পরস্পরকে ছেদ না করে তখন তাদের বলে সমান্তরাল সরলরেখা। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এবি এবং সিডি দুটি সরলরেখা। এই দুটি সরলরেখাকে আমরা উভয় দিকে যতই বাড়াই না কেন এরা কিন্তু পরস্পরকে কখনোই ছেদ করবে না। তাই এবি এবং সিডি হলো পরস্পর সমান্তরাল সরলরেখা। এবার আমরা জানব ছেদক কী। যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকেই ছেদক বলে। ছবিতে দেখতে পাচ্ছি এবি, সিডি এবং জিএইচ তিনটি সরলরেখাকে ইএফ অন্য একটি সরলরেখা তিনটি আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে, তাই এখানে ইএফ হলো ছেদক। এবার জানব বিপ্রতীপ কোণ কাকে বলে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকের একজোড়া কোণকে বলে বিপ্রতীপ কোণ। ছবিতে দেখতে পাচ্ছি পিকিউ এবং আরএস দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে 4টি কোণ উৎপন্ন হচ্ছে। ছবিতে দেখতে পাচ্ছি কোণ 1-এর বিপরীতে কোণ 3 অবস্থিত, তাই কোণ 1 এবং কোণ 3 হলো পরস্পর বিপ্রতীপ কোণ এবং এই বিপ্রতীপ কোণের মান পরস্পর সমান হয়। একইভাবে কোণ 2 এবং কোণ 4 হলো পরস্পর বিপ্রতীপ কোণ এবং এদের মানও সমান। এবার দেখব ছবিটিতে এবি এবং সিডি দুটি সরলরেখা অন্য একটি ছেদক তাদের ছেদ করেছে। এর ফলে বাইরের দিকে এবং ভিতরের দিকে মোট 8টি কোণ উৎপন্ন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভিতরের দিকে অবস্থিত কোণ 3, কোণ 4 এবং কোণ 5 এবং কোণ 6। যেহেতু এরা ভিতরের দিকে অবস্থিত তাই এদেরকে আমরা বলবো অন্তস্থ কোণ। আবার দেখতে পাচ্ছি বাইরের দিকে যে কোণগুলো আছে কোণ 1, কোণ 2, কোণ 7 এবং কোণ 8, এরা যেহেতু বাইরের দিকে আছে তাই আমরা এদেরকে বলবো বহিস্থ কোণ। এবার আমরা জানব অনুরূপ কোণ কী। ছেদকের একই পাশে অবস্থিত বহিস্থ কোণ ও দূরবর্তী অন্তস্থ কোণকে বলে পরস্পর অনুরূপ কোণ। ছবিটিতে দেখা যাচ্ছে কোণ 2 একটি বহিস্থ কোণ। এর দূরবর্তী অন্তস্থ কোণ হলো কোণ 6, তাই কোণ 2 এবং কোণ 6 হলো পরস্পর অনুরূপ কোণ। একইভাবে দেখব কোণ 8 হলো একটি বহিস্থ কোণ। এর দূরবর্তী অন্তস্থ কোণ হলো কোণ 4, তাই কোণ 4 এবং কোণ 8 হলো পরস্পর অনুরূপ কোণ। একইভাবে বাকি দুজোড়া অনুরূপ কোণ হলো কোণ 1 ও কোণ 5 এবং কোণ 3 ও কোণ 7। দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে সেই ক্ষেত্রে প্রতি জোড়া অনুরূপ কোণের মান পরস্পর সমান হয়। এবার জানব একান্তর কোণ কী। ছেদকের বিপরীত দিকে অবস্থিত কিন্তু পাশাপাশি নয় এই রকম অন্তস্থ কোণদ্বয়কে আমরা বলি একান্তর কোণ। ছবিটিতে দেখতে পাচ্ছি এমএন ও ওপি দুটি সরলরেখাকে কিউআর একটি ছেদক ছেদ করার ফলে 1, 2, 3, 4 মোট 4টি অন্তস্থ কোণ উৎপন্ন হচ্ছে। এর ফলে দেখতে পাচ্ছি কোণ 1 যে অন্তস্থ কোণ তার বিপরীত দিকে অবস্থিত কোণ 3 হলো অন্য একটি অন্তস্থ কোণ, তাই কোণ 1 এবং কোণ 3 হলো পরস্পর একান্তর কোণ। একইভাবে কোণ 2 এবং কোণ 4 হলো পরস্পর একান্তর কোণ। দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি সরলরেখা ছেদ করে সেই ক্ষেত্রে প্রতিজোড়া একান্তর কোণের মানও সমান হয়। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।